কারণ এটাও মসজিদের আদব যে মসজিদে কথা বলবো না, মসজিদে পবিত্র অবস্থায় আসবো, এটা একটা আদব। সবাই তো পবিত্র অবস্থায় আছে, কি বলেন? মসজিদে ডান পা দিয়া প্রবেশ করব না বাম পা দিয়া? আচ্ছা, এখন আমরা যে মসজিদে আসছি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা কয়জন পড়ে আসছে? এটা তো মসজিদের নিয়মের মধ্যে পড়ে। আমরা যে মসজিদে আসলাম, প্রবেশ করলাম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা কয়জনে পড়ে আসছি? জুমার দিন মসজিদে আসবো, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? নামাজের জন্য একটা জামা থাকে, বিয়ের অনুষ্ঠানের জন্য আরেকটা জামা থাকে। কথা বুঝি নাই? মানে মসজিদের জন্য একটা জামা থাকে, যেটা ছেঁড়া পাড়া জামা। কি বলেন? আল্লাহু আকবার বললে এই দিক দিয়া ছেঁড়া দেখা যায়, কিন্তু এই ব্যক্তি অনুষ্ঠানের জন্য ভিআইপি একটা জামা আছে। ভিআইপি আপনার ঠিক না বললেও ঠিক, আপনারা যদি ঠিক না বলেন তারপরেও ঠিক। এই জন্য আপনাদের করণীয় কি ঠিক বলা, কি বলেন? ঠিক না? এবং এই আদব গুলা যারা নিম্ন শ্রেণী তাদের জন্য না সবার জন্য? এলাকার যিনি ক্যাডার, যিনি মাস্টার, যিনি রংবাজ, মেম্বার, চেয়ারম্যান, তাদের জন্য বড় ভিন্ন। তারা মনে হয় খুতবার সময় কথা বললে এটা চলে, কারণ তার তো এলাকার রংবাজ ক্যাডার। বলছিলাম না যে মসজিদ কারো ক্যাডারে চলে না, মসজিদে কোনো ক্যাডারের রাজত্ব চলে না। চলে তো তিনি কে? চিল্লায় বলবে না, তিনি কে? আল্লাহ। তাহলে এমন বকিল আছে, মসজিদের নামাজের জন্য একটা পাঞ্জাবি, আবার বিয়ের অনুষ্ঠানের জন্য আরেকটা পাঞ্জাবি আছে না? মসজিদের জন্য ছেঁড়া পাড়া পুরাতন। আল্লাহ দেখতেছে না? দেখতেছে না? এইখানে আসছি আল্লাহর ঘরে মেহমান হই, তো মেহমান কি পুরাতন কাপড় পরে আসে না? আমার সর্বোচ্চ চেষ্টার পর যে কাপড়টা, জামাটা নতুন, ওইটা পরে আমি মেহমানদারিতে, মেজবানের বাড়িতে আমি যাব। কি বলেন? তো আমরা যে আসি, এগুলো তো ভালো না। মসজিদে আসলাম, আমরা অনেকেই টুপি ছাড়াই এসে পড়ি। আমরা অনেকেই টুপি ছাড়া, টুপি পাওয়া যায় না, কারণ সাপ্তাহিক মুসল্লি তো। আজকে জুমা, আরেক জুমায় নামাজ পড়বো, তো এই মাঝখানে 7 দিন 6 দিন শেষ, টুপি করে রাখছে আর খবর নেই। শেষ পর্যায়ে কি হয়? টুপি ছাড়াই আসতে হয়। সময় আছে, আপনি তো নিজেই নামাজ পড়েন না। যারা নামাজ রাসূলের হাদিসের পরিভাষা, আপনারা রাগ হইলে হন, আপনারা রাগ হইলে হন। দেশের মধ্যে মোবাইল চোরের বিচার হয়, দেশের মধ্যে টাকা চুরির বিচার হয়, যারা নামাজ চুরি করে তাদের বিচার কয়টা হয়েছে? কয়টা হয়েছে? নবী বলেন তারা সবচাইতে বড় বিশ্ব বেহায়াচোর, যারা নামাজ পড়ে না, যারা 2 রুকু সিজদার মাঝখানে বসে না, তারা হচ্ছে সবচাইতে বড় চোর, তারা হচ্ছে বিশ্ব চোর। নবীর পরিভাষা, মাফ করবেন একটু কথাটা হাট বললাম। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে আর যদি সিজদায় সাহু না দেয়, সে কিয়ামত পর্যন্ত এই নিয়মে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, ওয়াজিব নফল নামাজ, জিকির নামাজ, তাহাজ্জুদ নামাজ, নামাজের জগতের মধ্যে যত নামাজ আছে সব পড়তে পারে, মাগার আল্লাহ কবুল করবে, কারণ সে ওয়াজিব তরক করতেছে।